ভালো থাকবে, প্রতিরোধ বাড়াইতে পারে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো সর্বপ্রথম আপনাদেরকে অভিনন্দন জানাই এবং আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করি। যারা আমাকে কমেন্টের মাধ্যমে পরামর্শ দেন কবুতরের কোন ওষুধটা খাওয়াইতে হয় এবং কোন সময় কোন ওষুধটা দিতে হয়, তো আপনাদের মাঝে আমি এই জিনিসটা বেশি পরামর্শ চাই। কেন চাই? আমি সমস্ত কিছু জানি না, সেটা কবুতর খামার হোক বা মুরগির খামার হোক, যে খামারটাই হোক, আপনারা যারা পুরাতন যারা পালন করেন তারা অবশ্যই অনেক কিছু অভিজ্ঞতা আছে। আপনারা যদি আমাকে একটু পরামর্শ দেন তাহলে অবশ্যই আমি আগাইতে পারবো এবং কবুতরের বাচ্চা, ডিম সব কিছু ভালো থাকবে। তো আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে অবশ্যই সমস্ত কিছু সম্ভব। তো যে বিষয়টা, এখানে দুপুরে আসলাম কবুতরের খাবার দিতে এসে দেখি কিছু পরিমাণের কবুতরের দেখা যাচ্ছে জিন ধরে আছে। সে জিনিসটা দেখাবো আপনাদেরকে। দেখেন যে এই কবুতরটা অবস্থা দেখেন, তারপরে আপনার ওই কবুতর ঘরের নিচে বসে আছে দেখেন। আর একটা এদিকে আছে। তো এইগুলা কি ওষুধে যায়, কি খাওয়ালে পরে এইগুলা রোগ থেকে প্রতিরোধ করা যাবে, সে জিনিসটা যদি আপনারা আমাকে জানান তো আমি সেটা অ্যাপ্লাই করতে পারবো। কারণ কবুতরগুলা যখন অসুস্থ থাকে আসলেও ভালো লাগে না। তো আপনারা যারা কবুতর পালন করেন তারা অবশ্যই জানেন। তো আপনারা যদি আমাকে একটু হেল্প করেন কমেন্টের মাধ্যমে, অবশ্যই আমি উপকৃত হব। আর আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন সবসময় ভালো রাখে এবং সুস্থ রাখে। মানুষের জন্য, মানুষের পাশে যে কোনো মুহূর্তে দাঁড়াইতে পারে, অবশ্যই আপনারা দাঁড়াবেন। যে কারোর পাশে যে কোনো সহযোগিতায় আপনারা হাত বাড়িয়ে দেবেন।